ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি ভালো আছি, জিতুও ভালো আছে, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে 1 এপ্রিল, আর আজকের দিন থেকে জিতুর স্কুলটা ওপেন হয়ে গেছে। তো এখন ক্লাস 6-এ উঠে গেছে, তোমরা নিশ্চয়ই জেনে গেছো অলরেডি, কারণ ওর এক্সাম চলছিল তখন তোমাদেরকে বলেছিলাম। তারপরে রেজাল্টটা উঠে হয়ে গেছে, ঠিক আছে? আজকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে, আর স্কুলের টাইমটা সেমই আছে, বাট ছুটির টাইমটা একটু বেড়ে গেছে। যেটা আগে তাড়াতাড়ি আসতো এখন একটু লেট হবে। তো ওর গাড়িটাও বন্ধ করে দিয়েছি, কারণ একটু প্রবলেমের জন্য, কারণ অনেকটা ঘুরে ঘুরে নিয়ে আসতে টাইমটা অনেকটা লেগে যেত, আবার বাড়ির থেকে তাড়াতাড়িতে বের হতে হতো। তার জন্য এখন থেকে আমি ওকে ছাড়বো, নিয়ে আসবো, সব কিছু আমি করবো। তো ওকে ছেড়ে আসার কথা ছিল আমার, কিন্তু তোমার দাদা বললো না আমি ছেড়ে আসছি, যার জন্য ও নিয়ে গেছে ওকে ছাড়ার জন্য। তো সকালবেলা দিকে আমার রান্না চাপিয়ে দিয়েছিলাম, একটু সকালে না, কারণ ওকে আবার আনতে আমিই যাব, তার জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। ডাল কুকারে ডাল দিয়েছি, আর এদিকে আলু দিয়ে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করব, আর পটল ভাজা করব, কারণ এই কদিন হেভি খাবার চলছে, তাই জন্য ভাবলাম আজকে একটু লাইট খাওয়ার প্রয়োজন আছে। তো ডালটা না একটু মানে সিটিটা বেশিই লাগে, কারণ জানি না মটরের ডাল প্রচণ্ড বেশি টাইম লাগে। আধা ঘন্টা ধরে বসিয়ে রেখে তারপরে দেখলাম না, হ্যাঁ অ্যাট লাস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে তোমার দাদা বাড়িতে আছে, আর আমার সাথে খুনসুটি করছে, ঝগড়া করছে, এটা করছে ওটা করছে। ওকে তোমরা দেখতেই পাবে, ও বসে বসে টিভি দেখছে, আর অবস্থা দেখো, কিছু খাচ্ছে ফ্রিজ থেকে বার করে আর টিভি দেখছে, আর আমাকে কিছু না কিছু কথা শোনাচ্ছে। মানে বাড়িতে বসে থাকলে ওই যে নিউজ, আমার বাড়িতে এমন কোনো দিন নেই যে মানে কি বলবো, এমন কোনো টাইম নেই যে নিউজ চলে না। তুমি লোকের বাড়ি কি করছো? আমার পেটে পেটে ব্যথা ব্যথা হয়ে গেছে। তুমি লোকের বাড়ি কি করতে গেছো? কি করছো? কিছু আনিনি তা 130 টাকা চালান দিয়েছিলে না? হ্যাঁ খোঁজ খোঁজ খোঁজো খোঁজো খোঁজো। খোঁজো পেলে না? তো একটা অর্ডার পার্সেল এসেছিলো, যেটার জন্য আমি টাকা চেয়েছি তোমার দাদার কাছ থেকে, বাট ও বলেছে আমার কাছে টাকা নেই আর কি মেরে, তার জন্য পার্সেলটা এসে আমি লুকিয়ে দিয়েছি। আর সেই পার্সেলটাকে ও খুঁজে খুঁজে বেড়াচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে, কারণ ও ভাবছে যে পার্সেলটা আমি ঘরে আনিনি, বাইরে কোথাও সেরে রেখে দিয়েছি। তার জন্য ঘরের এপাশ ওপাশ বাইরে এটা সব খুঁজেছি, কিন্তু পার্সেলটা আর খুঁজে পাইনি। তার জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে যে দেখতে পেলো না কি নিয়েছি। তো সেই জন্য একটু রাগ করেছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আবার এদিকে ঘরে ঝাড়ু পোছাটাও করতে হচ্ছে, কারণ গরমকাল, আর প্রথমত মানে ঝাড়ু মানে পোছাল রোজ না লাগালে না কেমন একটা হয়। কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্যাগও নিয়ে নিয়েছি। তো এখন যাবো জিতুকে স্কুল থেকে আনতে। আর সকালে দেখে নিয়ে গেছো যে তোমার দাদা গেছিলো ওকে আনতে, তো এখন স্কুটিতে করে যাবো। বাট এখন দেখো পুরো ঘেমে গেছে, এই স্নান করে উঠলাম তবু তার মধ্যে ঘেমে গেছে, পুরো ঘাম চলে এসছে। তো ও 2:25 স্কুল ছুটি হবে, তারপর ওকে নেবো, নিয়ে আবার বাড়িতে ফিরে চলে আসবো। বাট বিকালে আজকে 2 জায়গায় টিউশন আছে। তো চলো, হালতারি করবো না, ওকে নিয়ে আসি, তারপরে এসে আবার কথা বলবো। তো চলো। তো হেলমেট ছাড়া আবার স্কুটি চালাতে পারবো না, কারণ ধরলে এখন ফাইন দিতে হবে 500 টাকা, এটা নিয়ম। তার জন্য কষ্ট হোক গরম হোক যাই হোক, হেলমেটটা তো পরা দরকার। আর সেফটি, বেসিক্যালি ওটা সেফটির জন্যই পরাটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট। কষ্ট হয়ে গেছে, মুখ এইভাবে দেখা যাচ্ছে না, সামনে সরে যাও। মুখ কালো হয়ে গেছে না? কালো তো হবে, হ্যাঁ কালো তো হবে। তো এদিকে জিতুর আবার জল তেষ্টা পেয়ে গেছিলো, তো জল, মা বললো মা আমি জল খাবো না, আমাকে একটু আখের রসটা খাইয়ে দাও, কারণ এটা আমি চলে এসেছি স্কুল থেকে বেরিয়ে, ওকে নিয়ে চলে এসেছি, বলা হয়নি তোমাদেরকে। এটা 15 নম্বর রেলগেট, মানে আমার বাড়ির পাশেই। তো বাড়িতে ঢোকার আগে জাস্ট একটু জুস খাইয়েছি। বাড়ি চলে এসেছি, আর এই হাড়ি থেকে মানে ভাত বাড়ছি, এদিকে ওই একটা ভাত বাড়া হয়ে গেছে, আর এটা বাড়ছি জিতুর জন্য। আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে আবার ওকে টিউশন ছাড়তে যেতে হবে, সেজন্য আমি ড্রেস খুলিনি, কারণ ওকে টিউশন ছেড়ে এসে বাড়িতে আসার পর আবার কিছুক্ষণ পর আর একটা টিউশন আছে, সেই জন্য এখন আর ড্রেস খুলবো না,
এই ড্রেসেই পরে থাকবো, আমি এই তো পরলাম জাস্ট। তো খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ওকে ছাড়তে যাবো। আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে, ও শুয়েও পড়েছে, বাট আমাকে করতে হচ্ছে সব, কারণ এখন দায়িত্ব ডিউটিটা আমার সম্পূর্ণ। তো আজকে রান্না করেছিলাম ডাল, আর আমার ভাতে আছে উচ্ছে ভাতে আছে একটা, আর ডাল করেছি। আমার দিকে ফোকাস কর, তাহলে আমি করে দেখাবো। ডাল করেছি, আর করেছি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি আর পটল ভাজা, কারণ এই কদিন একটু হেভি খাওয়া চলেছে, মানে বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু খাওয়া হয়েছে, সেই জন্য একটু মানে আজকে লাইট খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নি, আবার পরে দেখা হচ্ছে। বন্ধ হাত থেকে কথা বলবো, ওখান থেকে কথা বল, বলো, শোনা যাচ্ছে আওয়াজ। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম বাড়িতে, তোমরা দেখে নিয়েছো। আর এখন যাচ্ছি জিতুকে নিয়ে। আমাকে তো এখন জিতুকে টিউশন ছাড়তে যাচ্ছি, ক্লাস 6 হয়ে গেছে, তো একটু পড়াশোনার চাপও আছে, তো যার জন্য এখন আর ঘুমাতেও পারবে না, কিছু করতে পারবে না। স্কুল থেকে এসছে লেটে না, ঠিক টাইমে এসছে, বাট তারপরে খাওয়া দাওয়া করেছে, আর বসার সময় পাইনি। তো এখন ওকে আমি টিউশন ছাড়তে যাচ্ছি ওর ম্যাথ সায়েন্সের ম্যামের কাছে, আর ওখান থেকে আসার পর আবার পড়া আছে, তো ওটাতেও নিয়ে যাব। আর আমি ড্রেস চেঞ্জ করিনি, তোমার বলেই দিয়েছিলাম আগে থেকে। তো চলো ওকে দেখিয়ে দিচ্ছি, ওর অবস্থা একটু তোমরা দেখো। ফোনটাতে আমার কাছে এখন থেকে এখানে এই যে হচ্ছে ওর অবস্থা, মানে সেই সকালবেলা গেছে স্কুল থেকে এসে ওটা ধরে আছিস কেন ভেবে, তারপরে ওখান থেকে এসে আবার এই যে তাকাতে পারছিস না কেন, কি করেছিস, কি হয়েছে চোখে? আমার গাড়িতে লাগবে, গাড়িতে লাগবে, গাড়িতে লাগবে, গাড়িতে লাগবে, গাড়িতে লাগবে, দেখি সেই লাগলো গাড়িতে। যাও না, দাঁড়িয়ে আছো। তো ফাইনালি চলো, এখন উঠবি না, ওদিকে না, ওদিকে নিচে গিয়ে ওদিকে না, এদিক থেকে থামবো, এই দিক থেকে নেমে যাবো। তো চলো ওকে ছেড়ে আসি, তারপরে দেখছি বাড়ি এসে কী করবো, ঠিক নেই। আজকে প্রচণ্ড গরম, আর এখন ক্লাস 6 হয়ে গেছে, একটু পড়াশোনার চাপটা মানে অনেকটাই বেড়ে গেছে, আগের মতো আর ইজি নেই, বাড়িতেই টিউশনে হচ্ছে না। তো এখন সব কিছু একটু পরিবর্তন হচ্ছে, কারণ ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 6 হয়েছে, আর একটু পড়া হার্ড আছে, সিবিএসসি বোর্ড তোমরা সবাই অবশ্যই জানো। তো চলো ওকে ছেড়ে আসি। তো ফাইনালি আবার দেখতেই পাচ্ছ বাড়িতে বসে আছে। আজকে না শরীরটা খুব খারাপ লাগছে, কারণ মানে কি বলবো, ওকে আনতে গেছি, ওখান থেকে এসে মানে অ্যাকচুয়ালি ছুটি ছিল, যার জন্য অভ্যাসটা চলে গেছিলো। আর আজকে স্কুল থেকে নিয়ে এসেছি, প্রচণ্ড রোদ ছিল, তারপরে ওখান থেকে সবার টিউশনে দিয়ে এসেছি, এখন টিউশন থেকে আনতে যাব, নিয়ে এসে আবার আর এক জায়গাতে টিউশন দিতে যাব। তো বেসিক্যালি আজকে প্রচণ্ড মানে চোখ দুটো দেখলে বুঝতে পারছি, মনে হচ্ছে ঘুম চলে আসছে, আমার কষ্ট হচ্ছে, ঘুম আসছে। তো ঘুমালে তো হবে না, ওকে আনতে যেতে হবে। আবার আজকে হিন্দির টিউশনটাও আছে বিকালে, তো সেটাতেও ছাড়তে যাব। মানে শরীর চলছে না আজকে, এমন অবস্থা একটা হয়েছে আমার, আর ঘুমও পাচ্ছে এমন হয়েছে। তো এখন ভাবছি আর স্কুটি নিয়ে যাব না, একটু হাঁটতে হাঁটতে যাব। আর নিচে একটা পার্সেল অর্ডার করা আছে, তো ওটা আসবে সকালে, একটা এসেছে, যেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, পরে অবশ্যই দেখাবো যদি সম্ভব হয়। আর নিচে যেটা এসছে চেষ্টা করছি দেখানোর জন্য। তো চলো নিচে যাই, ওটা আসার মতো হয়ে গেছে, ওটা নিয়ে ওকে আনতে যাব। আর তোমার দাদা ঘুমাচ্ছে, কারণ ওর আজকে নাইট ডিউটি আছে। আর মানে আমি হাত ধরেও রাখতে পারছি না, শরীরটা খুব কষ্ট হচ্ছে, মানে জ্বর মানে অনেকদিন পরে যে কাজটা করলে যেমন কষ্ট হয় না, ওরকম ঠিক হচ্ছে, মানে কি বলে বোঝাতে পারছি না, শরীর যন্ত্রণা টাইপের করছে কেমন একটা। আর রিলস বাগাটার জন্য আর এখন টাইম পাচ্ছি না, ব্লগটার জন্য টাইম ঠিক মতো পাচ্ছি না, কারণ ওকে নিয়ে একটু ব্যস্ত আছি, কারণ ওকেই এখন সব কিছু ছাড়া নিয়ে আসে আমাকেই করতে হবে, যার জন্য একটু চাপে আছি এখন। তো চলো ওকে এখন আনতে যাব, নিয়ে এসে আবার এক জায়গাতে যাব, তো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তুই এসে আবার ফোন দেখবি? ফোন দেখছি, আমি গ্রুপ দেখছি আমার বন্ধুদের, নতুন গ্রুপ বানাবো। ঠিক আছে, তুই ফোন রেখে দে, কোনো গ্রুপ হবে না আমার হোয়াটসঅ্যাপ, তো আমার ফোনে করে নে, আমার ফোন থেকে রাখ। ঠিক আছে, রাখ রাখ রাখ, ছাড়া বানাই নি। হিন্দি আর সংস্কৃত ব্যাগ গোছা, তাড়াতাড়ি গোছা, নাম চেঞ্জ করতে হবে। চাবি খুলতে পারছিস না, খোল।
লেট করিস না, তাড়াতাড়ি কর। তুমি ইচ্ছে করে এরকম করছো, এই ফাজলামিগুলো হয়েছে ওর মধ্যে এখন। ব্যাগটা মার দাও না, সামনে বসতে পারবি যে, এখন বড় হয়ে গেছিস না? বড় হয়ে গেছিস না? বাই। তো চোখ মুখের অবস্থা খুব কষ্ট হয়ে গেছে, কারণ স্কুল থেকে নিয়ে আসা, আবার টিউশনে দিয়ে আসা, আবার টিউশনে দিয়ে এসেছি, আবার আনতে যাব। তো তোমার দাদার কাছ থেকে 100 টাকা নিয়েছে, কারণ ওকে ফুচকা খাওয়াতে হবে, না খাওয়ালে আবার কথা মানে উল্টোপাল্টা বলবে। তো এখন 7:45 হয়েছে টাইম। তো চলো যাই, ওকে নিয়ে আসি তাড়াতাড়ি, কারণ টিউশন 45 থেকেই পড়াবে, তো টাইম হয়ে গেছে ছুটি হবার। তো চলো যাই, নিয়ে আসি। রাত্রের খাবার রেডি হয়ে গেছে। আজকে করেছি রুটি আর ভেন্ডি আলু ভাজি, আর আমি চোখ খুলতে পারছি না, কারণ এতটা ঘুম পাচ্ছে আর এতটা ক্লান্ত আমি, মানে বলার বাইরে। আর শরীর চলছে না, মানে মানে বছরের প্রথম দিন আজকে স্টার্ট করেছি স্কুলে যাওয়া, তো ওকে নিয়ে মানে ওকে প্রথম দিনেই আমি কাবু হয়ে গেছি, এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর বাঁচবো না বেশি দিন, আমার জীবন শেষ। একদিনেই এমন হচ্ছে আমার। আসলে প্র্যাকটিস নিয়ে তো নিয়ে যাবো সে সকাল থেকে এই পর্যন্ত, রাত পর্যন্ত 8টা পর্যন্ত হয়েছে সব কিছু। কালকে একটু প্রেশার কম আছে, তো তবুও দেখা যাক কি হয়। তো যেটা বলছিলাম, তোমার দাদা ডিউটি চলে গেছে, আমি আর জিতু খাবার নিয়ে এই ঘরে চলে এসেছি, কারণ এসিটা আছে তো সেই জন্য। মানে এখানে বাইরে প্রচন্ড গরম, আর বাইরে বসতে পারছি না, এই জন্য ভাবছি একটু ঠান্ডায় বসে যদি খেতে পারি, কি করব। তো চলো, আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।